রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে একটি নালিশি মামলার আবেদন করা হয়েছে। তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি দায়ের করেন। মামলার আর্জিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। আসামির তালিকায় আরও ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এছাড়া অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এতে আসামি করার আর্জি জানানো হয়। আবেদনে অভিযোগ করা হয়, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি, মদদ ও সহযোগিতায় কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে হামলা চালায়। সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া এবং ঐতিহাসিক দলিলপত্র লুট করা হয় বলে দাবি করেন বাদী। দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় এই অভিযোগ এনে মামলাটি আমলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে মামলার আবেদনটি পাওয়ার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর পুরো নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আদালত জানান, আসামিদের বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট আইনি ভিত্তি বা প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুযায়ী আদালতের বিচারক আবেদনটি সরাসরি খারিজ করে দেন।